হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে দেখাবো কি করে চিলি চিকেন বানালাম আমি। এই দেখো মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে দিয়ে তোমার হচ্ছে মানে কিছুক্ষণ এর মধ্যে আরও কিছু দেবো, দেখো এর মধ্যে আরও কিছু দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর দিয়ে দিচ্ছি দেখো দুটো ডিম, আর তোমার দেবো হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার। তোমরা যদি চাও তাহলে এই আদা রসুন আর ওই যে মানে কাঁচা লঙ্কার যে পেস্টটা দিলাম আর ভিনিগার দিয়েও কিছুক্ষণ মেখে রাখতে পারো। তারপরে তুমি যা যা দেওয়ার মানে আমি যেগুলো দিচ্ছি সেগুলো দিতে পারো, কিন্তু আবার চাইলে এইভাবে পুরো মেখেও রাখতে পারো। তা তোমার হচ্ছে এই দেখো তারপরে ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার, আর এর সাথে কিছুটা পরিমাণে ময়দা কর্নফ্লাওয়ার দিলে কি বলো তো, একটা একটা করে যদি ভাজো না মানে তোমার এই পকোড়ার মতন হবে, বেশ সুন্দর লাগে খেতে, বুঝেছো। তা যাই হোক, আমাদের তো অনেকটা মতন মাংস ছিল, এখানে তোমার কম করেও 2 কেজি মতন মাংস ছিল। এই জন্য একটা একটা করে ভাজতে গেলে তো তোমার অনেক টাইম লাগবে। এই জন্য আমি অনেকগুলো করে দিয়েই ভেজেছি, সেটা তুমি পরে দেখতে পারবে। যাই হোক, এটাকে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এই ধরো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রাখবে। তোমরা ইচ্ছা করলে মানে ধরো সকালবেলায় ম্যারিনেট করে বিকালেও করতে পারবে, ফ্রিজে রেখে দিলে তারপরে ম্যারিনেট করে বিকেলেও করতে পারবে। এই দেখো তারপরে আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু এখানে ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে মেখে রেডি করেই রেখেছিলাম তার জন্য। আর সাথে কিন্তু নুন দিতে ভুলো না, নুনও দিয়ে রেখেছিলাম। তারপরে এই দেখো ওদিকে ফ্রাই চলছে, আর এদিকে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কাটা কেন দিয়েছি বলো তো, আমি না এর মধ্যে চিলি সস তোমার হচ্ছে ইউজ করব না, বুঝেছো। আর এখানে দেখো সেদিনকে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ফ্রাইড রাইসের তোমার গাজর আর বিনস ভাজছিলাম। তারপরে দেখো ভাজা আমার সব কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নিলাম। এটাকে একটু ভাজা ভাজা করব। তোমরা ইচ্ছা করলে একটু জাস্ট সেদ্ধ হবে তখনই কিন্তু মানে সসগুলো দিয়ে দিতে পারো, কিন্তু আমি কী করেছি বলো তো, আমার ছেলেরা আবার একটু ভাজা ভাজা না হলে পরে খেতে চায় না, বুঝেছো। তার জন্য আমি একটু ভাজা ভাজা করার জন্য এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন। এর মধ্যে কিন্তু আমি আর তেল দিইনি, হ্যাঁ ভাজাটা কিন্তু সাদা তেলে করবে, বুঝেছো। সাদা তেলের মধ্যে এই দেখো ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম সোয়া সস দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব। আর এই দেখো তোমরা কিন্তু একটুখানি মানে কাঁচা কাঁচা মতন রাখতে পারো, আমি কিন্তু পুরোটাই ভেজে নিয়েছি কারণ আমার ছেলেরা অতটা ক্যাপসিকাম পেঁয়াজটা পছন্দ করে না, তার জন্য। তারপরে এই দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস। তোমরা ইচ্ছে করলে চিলি সস, টমেটো সস আর হচ্ছে সোয়া সস বাটির মধ্যে গুলিয়ে নিতে পারো, কিন্তু গুলিয়ে নিয়ে আমি কি বলে তো অতটা আন্দাজ পাই না, কারণ আমি যখন করি অনেকটা পরিমাণে করি, তো এর জন্য দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মাংসগুলো দেখো এর মধ্যে ঢেলে দিলাম। আমি তো বলেছিলামই যদি একদিন তোমাদের অল্প করে দেখাবো। আর এদিকে দেখো কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। তোমার হচ্ছে অল্প অল্প করে যদি ভাজো বেশ সুন্দর হয়, একদম হোটেলের মতন হবে। কিন্তু আমার তো অনেকটা মাংস, আমি বললাম না, এর জন্য তোমার হচ্ছে আমারটা দেখো মাংস মতনই দেখতে লাগছে। তারপরে যাই হোক একটুখানি নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এই দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন।